স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে গণমানুষের ভোটের অধিকারে একছত্র আধিপত্য বিস্তার করে আসছে দেশটির প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। এছাড়া দেড় দশক ধরে শুধু আওয়ামী লীগই নির্বাচনী মাঠে দাপট দেখিয়েছে। এতে কোণঠাসা হয়ে পড়েছিল বিএনপি, জামায়াত, জাতীয় পার্টির মতো দলগুলো। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে সেই চিত্র পাল্টে গেছে। লেজ গুটিয়ে পালিয়েছে শেখ হাসিনা, সেই সাথে হুমকির মুখে পড়েছে তার রাজনৈতিক দল আওয়ামী লীগও। ফলে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ অনুযায়ী একটি নির্বাচন অনুষ্ঠিত হলে সেই ভোটের চিত্র কেমন হবে তা নিয়ে সকল পর্যায়ে চলছে আলোচনা। এখন নির্বাচন হলে 34% মানুষ নিশ্চিত নন কাকে ভোট দেবেন, আর 11% মানুষ বলছে তারা ছাত্র সমর্থিত কোনো দলকে ভোট দিতে চান। অন্যদিকে অনলাইন জরিপে অংশ নেওয়া 35%ই ছাত্র সমর্থিত নতুন কোনো রাজনৈতিক দলকে ভোট দিতে চান। তবে 11% এখনও নিশ্চিত নন কাকে ভোট দেবেন। উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ পরিচালিত জরিপে এসব তথ্য উঠে এসেছে। বাংলাদেশ স্পিক্স নামে একটি মাইক্রো পোলিং প্ল্যাটফর্মে 29 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত মাঠ পর্যায়ে ও অনলাইনে এ জরিপ পরিচালনা করা হয়। দেশের 50টি জেলায় মাঠ পর্যায়ে 5115 নমুনা এবং অনলাইনে 64 জেলায় 3581 নমুনার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবায়াত সারোয়ার জরিপের বিস্তারিত ফলাফল তুলে ধরেন। এ সময় বলা হয়, দুই জরিপেই মূলধারার রাজনৈতিক দলগুলো পিছিয়ে আছে। বিশেষ করে অনলাইন জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে মূলধারার রাজনৈতিক দলগুলোকে প্রত্যাখ্যান করার প্রবণতা স্পষ্ট। এদিকে অনলাইন জরিপের ফল বলছে 35%ই ছাত্র সমর্থিত নতুন কোনো রাজনৈতিক দলকে, জামায়াতকে 25%, আওয়ামী লীগকে 10% এবং বিএনপিকেও 10% ভোট দিতে চান। IVTV USA, নিউ ইয়র্ক।